জিরার যে বইটা ওটা কই রাখছেন, পাইতেছি না তো খুঁজে। আরে অনেকদিন শরীর খারাপের কারণে তো রান্নাঘরে যাই না, এটা বড় বৌমাই জানে। তুমি বড় বৌমারে জিজ্ঞেস করো। আচ্ছা আম্মা, আপনি টিভি দেখেন, আমি তাহলে ভাবিরে দিই। না রে, আমরা তো ফ্ল্যাট এখনো কিনতে পারিনি, এবার কিনবো। অনেক তো শ্বশুর শাশুড়িকে খাওয়ালাম, এবার চিন্তা করছি একটা ডিপিএস করবো। ছোট দেবরটা বিয়ে করছে তো, এখন ও একটু সংসারটা দেখুক। আরে আজকে কি করছি শোন, আমি তো সুস্থ, ঘুমাচ্ছি না, বলছি অসুস্থ, খুবই অসুস্থ, বিছনা থেকে উঠতেই পারছি না। আর বলিস না, তোর দুলাভাই তো সাথে সাথে যে বললো। হ্যাঁ, বসো তুমি, আমি বলছি। এই বাবা, তোর মার টেলিফোনটা আনছিস? বাবা, টেলিফোন আনার জন্য যে টাকাটা আমার কাছে ছিল ওটা আমি অনলাইনে খরচ করে ফেলছি, সেই জন্য এই মাসে টেলিফোনটা আনতে পারি। নেক্সট মাসের বেতন থেকে কিনে দিবে বলছে। মা, আপনি ততদিন চাইলে আমার ফোনটা ইউজ করতে পারেন। সমস্যা নাই। এই শুনো, আমার ফোনে 5 টাকা ফ্লেক্সি করে দিও। আচ্ছা ঠিক আছে। সিফাত, Yep, তোর মায়ের ওষুধ তো শেষ হয়ে গেছে, তুই অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস বাপ। ঠিক আছে। ঠিক আছে মানে তুমি ওষুধ আনবা করতে দিও, তোমার পকেটে 1 টাকাও আছে, খালি কিছু বললেই ঠিক আছে। আব্বা, ও তো এই মাসে বেতন পায়নি, লজ্জা আপনাকে বলতে পারেনি, ওর পকেটে 1 টাকাও নেই, কোত্থেকে ওষুধ আনবে বলেন? আসলে এই মাসের বেতন পাইনি, আপনাদের বলতে লজ্জা লাগতেছে। আব্বা, ফয়সালকে বলেন ও ওষুধগুলো এনে দেবে। ফয়সাল তো তার মার মোবাইলে কিনে দিতে পারে না টাকাটা। ঠিক আছে, দেখি। কেমনে কম? আজব একটা ভুন্দা লোক, মিথ্যা কথা না বললে সংসারে আয় উন্নতি হয়। যাও অফিস যাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই ওষুধ কিনলাম, আছে কাকা, কতদিনের দেবো? 30 দিনের লাগবে, তো 15 দিনের দিলেই চলবে। আচ্ছা। কাকা 2230 টাকা দাম। 2230 টাকা, ঠিক আছে, দিয়ে দেবো। আমি ওই 2 দিন পরে এসে টাকাটা দিয়ে দেবো। কাকা আমাদের এখানে তো বাকি দেই না, ওদের সামনে সাইনবোর্ড টানানো আছে। আরে সেটা জানি তো, দেখছি তো। আমি তো এই 4 নম্বর গলি দিতে, আমি নিজে এসে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই।
আপনার আমি চিনি কাকা, কিন্তু মালিকের খুব প্রেশার, আমাদের বাকি দেওয়া নিষেধ। সমস্যা নাই, আমি তো বললাম তো আমি নিজে এসে দিয়ে দেবো, 2 দিন পরে দিয়ে দেবো, তুমি চিন্তা করো না।